ওই হারামজাদা ওঠ ও ওঠ 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 ওই কি হইছে হারামজাদা তুমি আমারে মারো কি লাগা কথা বাদ দাও কি হরে ও আপা কি দিকে মারতো আমার কই বাতো ও বাবা রে হারামজাদা কথা বাদ দাও চল আমার লগে এত কথা আজকে লাগা চুপ করে চল আপা তুমি আমারে এরকম ভাবে মারতাছো কি লাগা বেটা তোর আজকে আমি এত মারতাছি আমার মায়ের ঘর পর তুই আজকে অনেক খুশি হয়ে যাবি গা আব্বা খুশি হমু মানে এই তোমার বন্ধুর মেয়েরে জানা আই লাভ ইউ কইছি এটার লাগি কি বিচার দিছে নাকি কি তুই আমার বন্ধুর মেয়ের পিছে ঘুরোস হারামজাদা তুই আমার মান সম্মান কিছুই রাখবি না ওর পিছে জানি তোরা ঘুরতে না দেখি তোর আজকে যার জন্য মারতাছি তুই জানার পরে মেলা খুশি হয়ে যাবি গা খুশি হমু এ বা তুমি কি আমার লাগি বিয়া ঠিক করছো হারামজাদা 2 টাকা মাস না তোর বিয়া করব কেন হ্যাঁ তুই বিয়া করবি বিয়া করে বউরে খাওয়াবি কি তোর আজকে যে কারণে মারতাছি তুই অনেক বেশি খুশি হয়ে যাবি অনেক খুশি হমু মানে আর আমিও তো বুকা কম না এর বন্ধুর মেয়ের কথা কইয়ে দিছি আচ্ছা আপা তাহলে শুনো এই তোমার বন্ধু মেয়েরে যে আই লাভ ইউ কইছি হে তো যে দানো বিচার দানাই তাহলে আমি থেকে আমি বেশি বেশি লাইন মারো তোর জন্য আর একদিন ওর পিছে দেই না আমার নাম খারাপ করবি না তোর আজকে যে কারণে মারতাছি তুই মার খেয়ে যে পরিমাণ কষ্ট পাইতেছস না কিন্তু দেখবি খুশি হয়ে যাবি গা তোর বিয়াও দিমু না কিন্তু তুই আমার বন্ধুর মেয়ের পিছেও ঘুরবি না কিন্তু তাও তুই আজকে অনেক খুশি হয়ে যাবি গা চল আমার লগে খুশি হমু খুশি কোনো কামই করতে না খালি চল মারতাছে তুই চল এ আপা আমার মারো না এই নে তুই আমার কাছে বাইক চাইছিলি না তোর এই বাইকটা কিনে দিছি নে কি কইতাছ আব্বা এত সুন্দর বাইক আমারে কিনে দিছো কিন্তু আব্বা আমার তো বিশ্বাস হইতাছে না কি তোর আমি বাইক কিনে দিছি তোর বিশ্বাস হইতাছে না না আব্বা আমার বিশ্বাস হইতাছে না আব্বা আমার সরে মারলো আমি ব্যথাও পাইছি আর আমার স্বপ্নও ভাঙে নাই তার মানে এটা স্বপ্ন ছিল না আব্বা আমার সত্যি বাইক কিনে দিছে তাও আবার এত সুন্দর বাইক বাইকটা তো অনেক অনেক সুন্দর হয়েছে কিন্তু আব্বা বাইকটা কত টাকা নিছে এই বাইকটার দাম পুরোপুরি 5 লাখ টাকা নিছে এই বুকের ভিতরে এই পৃথিবীর সমান পাহাড় রাইগা তারপরে তোর আমি বাইকটা কিনে দিছি আমার মনের ভিতরে অনেক কষ্ট লাগতেছে এতগুলা টাকা আমার গেছে গা আচ্ছা যাক গেছে গেছে তুই এখন আমার বাইকটা একটু চালায় দেখা আমি একটু চোখ দা দেখে মনের ভিতরে একটু শান্তি নেই বাইকটা চালা আব্বা আমি তো বাইক চালাইতে পারি না হারামজাদা তুই বাইক চালাই পারছ না তুই আমার টাকা দিয়ে এত দামি বাইক কিনাইছো তুই এই বাইক চালাবি কেমনে আরে আব্বা তুমি চিন্তা করো না তুমি রাগ করে কি লিখে এখন বাইক চালানো শিখা ফেলাইতাছি এই দাঁড়া তুই এখন বাইক চালানো শিখবি মানে তুই এখন চালালে বাইকটা ভেঙে লাবি আরে আব্বা গাড়ি ভাঙবো না অ্যাক্সিডেন্টও করব না এখন চালান শিখতাছি সমস্যা নাই তুমি খালি রাস্তায় আটবার গেলে উষ্টাকে পড়ে যাও গা আর এই নতুন বাইক তুমি চালানি পারো না কিছু পারো না তুমি এখন চালাইবার গেলে অ্যাক্সিডেন্ট করে ভেঙে লাইবা আব্বা ওইটা আমাকে সারা দিন আছে না আমার বন্ধু ওই তো অনেক ছোটবেলা থেকে বাইক চালায় ওর কাছ থেকে আমি ভালোভাবে শিখতে পারো আচ্ছা ঠিক আছে যাও ডাকতে নিয়ে আয় তুমি থাকবে না আমি এখন ডাকতে নিয়ে যা হারামজাদার বাচ্চা পাগল বানাই ফেলাইছিল আমার বাইকের লিগে এখন আর বাইক কিনে দিছি এখন বাইক চালাই পারে না এই নতুন বাইকটা যদি গাড়ি চালানি শিখবার যায় না জানি বাইঙ্গা কি করে শালার 5 লাখ টাকা খরচ হয়ে গেল 5 লাখ টাকা দিয়ে আমি কত সুন্দর জমি কিনা পারতাম 5 বছর পরে দাম বাড়তো আর এই বাইকের দাম তো কমে যাইবো আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আর ভালো জীবন থেকে আমার 5 লাখ টাকা চলে গেছে গা আর শুনলাম তুমি নাকি বলো অনেক ভালো বাইক চালাও হ্যাঁ আঙ্কেল আমি ছোটবেলা থেকে অনেক ভালো বাইক চালাতে পারি আচ্ছা ঠিক আছে আরে বাইকটা চালানি শিখাই দিও যদি তোমার কাছে বাইক চালানি শিখার পরে যদি ও বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করে আর চালাইবার যায় যদি গাড়ি কোনো ক্ষতি হয় তোমাকে দুইটার খবর আছে একবার বাইরে টেঙ্গি ভেঙ্গেলামু আঙ্কেল ও অ্যাক্সিডেন্ট করলে আপনি আমারে মারবেন কে তোমারে মারুম না দিলে কি করুম তুমি ছোটবেলা থেকে গাড়ি চালাও না তোমার গাড়ি চালানি দেখে তোমার পোলাটা পাগল হয়েছে গাড়ি কেনার লিগে হ্যাঁ আঙ্কেল এটা ঠিক কইছেন ও আমার গাড়ি চালানি দেখে পাগল হয়ে গেছে আচ্ছা আঙ্কেল টেনশন করেন না আর সুন্দর মতো গাড়ি চালানি শিখাই দিমনি টেনশন আমার হইব না এখন তোমাকে দুইজনের এই গাড়ি যদি ভাঙে অবস্থা খারাপ বানাই ফেলাম তোমাকে দুইজনের তাহলে ভালোভাবে শিখাই দিও আচ্ছা আঙ্কেল টেনশন করেন না আজকের ভিতরে ভালোভাবে চালানি শিখবি কিন্তু আচ্ছা আব্বা যাও আর গাড়ি জানি কোনো ক্ষয়ক্ষতি না হয় কিচ্ছু হবো না এই বন্ধু বাইকটা কি মনে হয়েছে সে হইছে কিন্তু বন্ধু আমার বিশ্বাস হইতাছে না তোর বাপে যে কিপটে তোর এত দামি গাড়ি কিনা দিছে এই তোর বিশ্বাস হইতেছে না যে আমার বাপে আমার গাড়ি কিনা দিছে তুই আমার চোর মারলি আমি ব্যথাও পাইলাম আমার স্বপ্ন ভাঙলো না তার মানে বন্ধু সত্যি তোর বাপে তোর এত দামি গাড়ি কিনা দিছে হ্যাঁ বন্ধু আমার বাপে আমার এত সুন্দর গাড়ি কিনা দিছে কিন্তু বন্ধু তুই এমন কি করলি তোর বাপে যে কিপটে তোর এত দামি গাড়ি কিনা দিল আমি আমার বাপের লোক কি করছি এটা তুই দেখবা চাস তাইলে দেখ এই তুই কি করতাছস আমি পাশে দিবান নইছি আমি এখনই মরে যামগা তোমার আমি কতদিন ধরে কইতাছি আমার বাইক কিনা তো তুমি আমার বাইক কিনা দিতেছো না আমি এখনই পাশে মরে যামগা এই দাঁড়া নাম 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 ফাঁসিতে মরবি বাইরে দে মর তুই এই জায়গায় ফাঁসিতে মরলে আমি ফাঁসি যাবো না আমি এই ঘরে মরমু হারাম তো তোর একবার আমি মেরালাম এখন দিয়েছি বাইরে যা যা
এই দাঁড়া তোর মোবাইল কি জানি দেখলাম। মোবাইলে কিছু না। ওই দেখা কইতেছে আব্বা কিছু না। একবার ফাটাই ফেলাম দেখা। আমার মৃত্যুর জন্য আমার বাপ দায়ী। তুই মরবি তুই তোর বাপরে ভাষায় যাইতেছস হারামজাদার বাচ্চা। আরে সবাই মূল্য পরে চিঠি লেগে পড়ে আর তুই এরকম মোবাইলের মধ্যে লিখছস কে? আরে আব্বা আমার হাতের লেখা যে খারাপে খারাপ, আমি যদি চিঠির মধ্যে লেখা থুয়ে যায় পুলিশে তো বুঝবো না আমি কি লিখছি। তাও ঠিক। হারামজাদা তোরা তো পড়ালেখা করে মানুষই বানাই পারলাম না। তুই লেখছস এই দেখ তুই বানাম ভুল করছস। দয়াকার রসই লেখছস দাই লেখছস দাই না লেখ। শালার মূর্খ কোনকার যাই থেকে দাও আমি বাইরে যাই এখনই যাই মরুমু। প্রয়োজনে আমি মরার সময় ভিডিও করে রেখে যাবো যে আমার বাপে আমার মোটরসাইকেল কিনা দেয় না, এর লিগে আমি আত্মহত্যা করছি। কথাটা মাথায় রেখো, আমি বাইরে যাই মরুমু। এই দাঁড়া তোর মরা লাগবো না। তুই এরকম কোনো কিছু করিস না, হুদা আমার ফাঁসাইস না। আমি তোর বাইক কিনা দিমুনি। সত্যি কিনা দিবে? সত্যি কিনা দিমু। আচ্ছা ঠিক আছে আব্বা। শালার কি ঝামেলার ভিতরে পড়লাম। আসলে তো বন্ধু তোর মাথায় সেই বুদ্ধি। আর এইদিকে আমি আমার বাপের কাছে গাড়ি চাইছিলাম, আমার বাপে আমার 2 বছর কামলার মতো কাটে পরে গাড়ি কিনে দিছে। আচ্ছা বন্ধু এগুলা বাদ দে, এখন গাড়ি চালানো শিখুন কেমনে? আগে উঠ তারপর শিখাইতেছি। আচ্ছা ঠিক আছে উঠতাছি। এই জায়গা এটা ধরবি, এটা হলো ক্লাস, পরে এই যে হলো পিক আপ। ক্লাস ধরবি আর আস্তে আস্তে পিক আপ ধরবি, দেখবি সামনে এইদিকে গাড়ি যাবে। আরে বন্ধু এটা তো একবারে সহজ, এটা যদি আমি আগে জানতাম তাহলে তো আরো অনেক আগে গাড়ি চালানো শিখে পারতাম। কিন্তু বন্ধু এটা কি? হালা বলদ এটা হলো চাবি, আগে স্টার্ট দিতে হইব। ও চাবি জিনিস না গাড়ি চালাই বেরাইছ বন্ধু গাইতে লাইনে পড়ছে। আস্তে আস্তে ক্লাস ধরবি আর আস্তে আস্তে পিক আপ দিবি। এটা আগে ধরুম না? এই যে ধরছি এই সুইচে চাপ আস্তে আস্তে দিবি, আস্তে আস্তে। তেলন গাড়ি সামনে যাবো না, তেলন পিকআপটা দৌড়লে সোজা যাবো না। সুজা আস্তে আস্তে যাবি, সাবধানে কিন্তু দেখে। এই বন্ধু আস্তে আস্তে পিক আপ দিস, ধরে দিলে কিন্তু গাড়ি সুজা দৌড় দিব। এই হালার বহালা তোর থেকে ভালো গাড়ি চালানো শিখে গেছে অলরেডি। হালার বলা প্রচুর ভালো বাক না, একদিন গাড়ি চালাই বলে আমার থেকে বেশি শিখা লাইছে। আল্লাহ জানে নতুন গাড়িটা কি করে। এই আস্তে আস্তে চালা। আরে আল্লাহ আস্তে আস্তে চালা। আরে বন্ধু তোর থেকে ভালো গাড়ি চালানো শিখে গেছি, এখন থেকে তোর লাগে রেস লাগা পারবো। আরে আস্তে আস্তে চালা, ব্রেক ধর বন্ধু, ব্রেক ধর। আল্লাহর পোয়ালা আমার 2টা ডিমিটি ফাটাইলে। কি কস বন্ধু তোর ডিম 2টা ফাইটে গেছে গা? এ বন্ধু সকাল থেকে কিছু খাই নাই, তোর ডিম 2টা দে বাজু করে খামনি। আল্লাহর পোয়ালা তোর বারবার কইলাম ব্রেক ধরবার লাগা, তুই ব্রেক ধরছ না কেন লাগা? বেরে আবার কি? হালা আমি বুঝাই কম না, তোর গাড়ি চালাইবার দেয় দিছি। এই যে এটা হলো ব্রেক, এটা চাপতে ব্রেক ধরবি। এটাই বেরে, এটার মধ্যে যাতা দিলে কি গাড়ি বেরে কয়? গাড়ি থামে পড়বো। এই হালার পোহালা তুই আমার গাড়ি চালান শিখাবার দে, তুই আমার ব্রেক ধরা শিখাস তুই কি লিগে? আচ্ছা ঠিক আছে বন্ধু তুই থাক আমি যাই গে। কই যাবি? আরে বেটা আর কই যামু, আমার ছোটবেলা থেকে স্বপ্ন হাইওয়েতে যে ট্রাক প্লেন বাস বুস যা আছে সবগুলা রিপিসে ফেলাই দিই, আর আমার এই বাইকটাতে টপ স্পিড উড়ামু। হালা এখন গাড়ি চালানি শিখা, তুই হাইওয়েতে যাবি আবার টপ স্পিড উঠাবি, তুই তাহলে অ্যাক্সিডেন্ট করবি। আরে বেটা আমি অ্যাক্সিডেন্ট করম কি লিগে? বেটা আমি তোর থেকে ভালো গাড়ি চালান শিখে ফেলাইছি। এখনো ব্রেক ধরা আরস না, হাইওয়েতে গেলে সত্যি অ্যাক্সিডেন্ট করবি। আরে বেটা আমি অ্যাক্সিডেন্ট করম না, তুই এত চিন্তা করিস না আমারে নিয়ে। বেশি বালবাক নামি করিস না, গাড়ি কিছু হইলে তোর বাপে আমার সাথে তোর মিলাইবো। আরে বেটা আমি তো অ্যাক্সিডেন্ট করম না, আমার বাপে তোরে পিটাবো কোন দিকে? তুই থাক আমি আম যাই গে। আল্লাহর বলা বেশি বালবাক নামি করতেছে, হপাই গাড়ি চালানি শিখা বলে ওই এখনই হাইওয়েতে যাইবো। তোর বাপে যদি জানে গাড়ি কিছু হইছে তোর সহ আমার যদি মারছে তাহলে তোর খবর আছে দেখিস। কিরে বন্ধু আছে কেমন আছিস তুই? আমি তো ভালো আছি। কিরে বন্ধু গাড়ি কবে কিনলি? আরে বন্ধু আজকে তো আব্বা আমার গাড়িটা কিনা দিছে, আর আজকে তো আমি গাড়ি চালান শিখে ফেলাইছি। কি কস বন্ধু টিট দিবি না? এই হালার পোহালা একটা গাড়ি কিনছি আর টিটের লিগে কুত্তার মতো ঘেঘুক শুরু করে দিছ। এই বন্ধু আয় তোর এই গাড়ির লগে আমার গাড়ি রেস লাগুমু, আয়। কি কস বন্ধু তোর গাড়ির লগে আমার গাড়ি কি রেস ধরে পারবো? কে পারবো না? ওহো আমি তো ভুলে গেছিলাম তোর এটা ভাঙ্গাচুরা আদিমকালের গাড়ি। আমার এই আদিম যুগের গাড়িতে আমি যা করা পারুম তুই কি তা তোর গাড়িতে করা পারবি? কে আমি করা পারম না গিল্লি কে? তোর গাড়িতে এমন কি আছে? উলি দিয়ে পারবি? আমি এই গাড়িতে উলি দিয়ে পারি। উইলি উইলি কারে কয়? হালাই বলে গাড়ি চালানি উলি কি আনতে এটাই জানে না, গাড়ি চালাই বেড়াইছে। আচ্ছা ঠিক আছে বন্ধু, বন্ধু উইলি কি রে? আচ্ছা দাঁড়া,
এই যে দেখ এটারে কয় উইলি। এটা তুই সামনে চাকা উঁচা করছে। বন্ধু তুই কি আমার উইলি দেওয়া শিখাবি অমনি করে? আরে না না না, তুই নতুন গাড়ি কিনছস, আবার নতুন গাড়ি চালা নিছস, উইলি মারলে অ্যাক্সিডেন্ট করবি। আরে বন্ধু এক্সেস করো না। এই বেটা তোর থেকে বেশি ভালো গাড়ি চালাতে পারি। পারোস না দেশলা কমাই। আচ্ছা কারা হাইকাই বানছি। এই যে ক্যালাস ধরছস না, এটা ধরছস। আর পিকআপ 8 ক্যামেরা পিকআপ দিবি, আর 8 ক্যামেরা ক্যালাস ছাড়বি। দেখবি সামনে থেকে উঁচা হয়ে গেছে। কি কর? গাড়ি মাথা চালাতে না। এমনি এমনি। হ হ হ। বন্ধু আমি তো উইলি শিখা গেছি কে? বন্ধু তোরা তো বলছ এক চাকা উঠে। এখন আমার এই গাড়ি নিয়ে আমি দুই চাকা উঁচা করব না। এই বন্ধু দাঁড়া আমি করতেছি। এই এনে করিস না, আমার কাছ থেকে 100 দূরে যা, তারপর উইলি মার দা। এই বেটা কি করতেছস? দাদা এটা আমার কাছ থেকে দূরে যা, তারপর উইলি মার দা। পোলাপান নতুন গাড়ি চালানি শিখছে আর উইলি মারার নিগা পাগল হয়ে গেছে গা। কেমনে জানি কইলো ক্লাসটা ছাইরা সামনে চাকা উঁচা করে ধুকুপ করে পিকআপ দিতে হইব, তাহলে সামনে চাকা উঁচা হয়ে যাবো গা। তারাই অনেক করতেছি। কিরে হইলো না কে উইলি? দাঁড়া আবার ট্রাই করা লাগবো। শালা হয় না কে? এইবার হয়ে যাবো, এবার তো হইবই। কিরে এই তোর এই অবস্থা কে? আব্বা আমি তো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছি। বাইক অ্যাক্সিডেন্ট করছস মানে? হারাম দাদা তোর আমি বারে বারে কইলাম যে আগে গাড়িটা চালানি শিখ তারপরে গাড়ি কিন। না তুই পাগল হয়ে গেছস। এখন গাড়ি তুই চালানি শিখার আগেই তুই গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলাইছস। ও আব্বা তোর গাড়ি কো? এই যে আব্বা গাড়ির চাবি। গাড়ির চাবির গুষ্টি মারি, তুই আগে কো গাড়ি কো? এই যে আব্বা নাও গাড়ি। হাই হাই খালি দেখি এই গাড়ির হ্যান্ডেলটা আরে টায়ারটা বাজছে। তুই কোন জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট করছিলি যে তোর গাড়ি এত বড় ক্ষতি হইলো? আব্বা আমি কোন রকম ভাবে গালি ভাই চাইছি, কিন্তু আমার গাড়ি পুরা একবারে বস খেয়ে গেছে গা। মেন রাস্তায় গেছিলাম, আমার এক বন্ধু আমারে হুইলি দেওয়া দেখাই দিছিল। ওই হুইলিটা দিবার যাইয়া ডাইরেক্ট বাসের লগে যায় বাড়ি গেছি। গাড়ি একবারে পুরা বস খেয়ে গেছে গা। আল্লাহর কাছে দোয়া করো তোমার পোলা ভাই চাইছে। হাই হাই তুই কি কস? আমার 5 লাখ টাকা তো তোরে গাড়ি কিনা দিছি, আজকে তোরে গাড়ি কিনা দিলাম, আজকে তুই ভাঙ্গা লাইছস। আবার কইতেছস তোর লাগি আল্লাহর কাছে দোয়া করুম। হারাম দাদা তোর আজকে আমি মাইরে ফেলামু। ওই তুই ফ্যান বন্ধ কর। কে আব্বা ফ্যান বন্ধ করুম কি লিগে? ফ্যান বন্ধ করবি কে? হ্যাঁ তুই ফাঁসি নিয়ে মরবার চাস না? তোর আজকে আমি ফাঁসি দিয়ে মেরে ফেলামু। ছাড় আমারে। আব্বা আব্বা তুমি আমার এবারের মতো মাফ করে দাও, আর করো তুই না। আমার 5 লাখ টাকা একদিনে নষ্ট করে লাইছস, তোর আমি মাফ করে দিমু। ওই ছাড় আমারে। আব্বা আব্বাই মনে হয় আজকে আমারে বাঁচায় রাখবো না। যদি আব্বাই আমারে বাঁচায় রাখে তাইলে এই ভিডিওর দ্বিতীয় বার্তা দিমু। আর আপনারাও কমেন্ট করেন এই ভিডিও দ্বিতীয় বার্তা চান কিনা। আপনারা যদি চান তাহলে মনে হয় আমি পয়সা থাকুম। হারাম দাদা আমার 5 লাখ টাকা। তো আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন সবাই? ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জলদি কমেন্ট করে জানান। আর গাইস আমরা আন্তরিকভাবে দুঃখিত, ভিডিওটা দিতে আমাদের অনেক বেশি লেট হয়ে গেছে। তো গাইস এতে আমাদের কোনো কিছু করার নাই, সবই ছিল আবহাওয়ার উপরে নির্ভর। কারণ প্রচুর বৃষ্টি হইতেছিল, এর লাগি আমরা চাইলেও একবার পুরোপুরি ভাবে অ্যাক্টিভ ভাবে ভিডিও দিতে পারি নাই। তো আমরা মেন চ্যানেলের ভিডিও কিন্তু ভিডিও কম কম দিছি। তো গাইস আমরা কিন্তু মেন চ্যানেলে কিন্তু একটা ভিডিও দিয়ে ফেলাইছি, আর ভিডিওটার নাম হলো বন্ধু বইয়ের গোলাম। ধরো তুই কি কইতাছস? এটা বন্ধু বইয়ের গোলাম হইব না, ওটা হইব নূর মোহাম্মদ বইয়ের গোলাম। ধর বেটা ফাইজলাম করিস না। তো গাইস নূর মোহাম্মদ হোক আর বন্ধুই হোক, তো ওই ভিডিওটা যারা যারা না দেখছেন এখনই যান চ্যানেলে যে ভিডিওটা দেখেন, আর ভিডিওটার মধ্যে বেশি বেশি কমেন্ট করেন ভিডিওটা কেমন লাগছে। আর এই ভিডিওটার পার্ট 2 আপনারা চান কিনা এটাও কিন্তু জানাইতে অবশ্যই ভুলবেন না, কারণ ওরা কিন্তু কি মার দিছে এটা কিন্তু দেখতেছেন। তো ওরা কিন্তু আরো মার দিতে চান কিনা, এটা দেখতে চান কিনা, এটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন। আর গাইস আমাদের যে মেন চ্যানেলে যে ভিডিওটা আপলোড হয়েছে ওই ভিডিওটার কমেন্ট বক্সে আমরা একটা মেসেজ লিখছিলাম। তো ওইটা হলো যে আপনারা মেসেজ টাইপ ভিডিও চান নাকি ওই ম্যাজিক্যাল টাইপের ভিডিও চান। তো আপনারা সবাই বেশি বেশি কমেন্ট করছিলেন যে ম্যাজিক্যাল টাইপের ভিডিও চান। তো আমাদের নেক্সট ভিডিও হবে কিন্তু ম্যাজিক্যাল টাইপের মেন চ্যানেলের। তো আমাদের মেন চ্যানেলে এখন রানিং যে ভিডিওটা আপলোড করা হয়েছে ওই ভিডিওটা বেশি বেশি দেখেন, আর ম্যাজিক্যাল টাইপের ভিডিওর জন্য অপেক্ষা করেন। আর গাইস একটা কথা হচ্ছে কি, আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট করে যেতেছেন এইভাবে সবসময় সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসায় আমরা অনুপ্রেরিত হই যে আমরা ভিডিও
আমার স্বপন ভাই সবসময় আইকে তো অভ্যাস। তো গাইস কথা ওটা না, কথা হলো এটা। তো গাইস এভাবে আমাদেরকে ভালোবাসা দিতে থাকেন আর আমাদের ভিডিওগুলো এইভাবে দেখতে থাকেন। তো গাইস পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকেন আর সাপোর্ট করতে থাকেন টিম ভাই ব্রাদার্সকে। আল্লাহ হাফেজ। তুই আগে দিবি, আমি আগেই জানতাম।